শ্রমিকের অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের দিন পহেলা মে। 1886 সালের শিকাগোর হে মার্কেটের সেই রক্তঝরা লড়াইয়ের 139 বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। তবে 2026 সালে এসে চতুর্থ শিল্প বিপ্লব ও পরিবর্তিত বিশ্ব অর্থনীতিতে শ্রমিকের অধিকারের সংজ্ঞা ও চ্যালেঞ্জ দুই বদলেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভোরের আলো ফোটার আগেই স্লোগানে মুখর রাজপথ, হাতে লাল পতাকা আর বুকে অধিকারের দাবি। শত বছর পেরিয়েও মে দিবস মানেই শ্রমজীবী মানুষের আত্মপরিচয় আর সংগ্রামের পূর্ণ জাগরণ। 1886 সালে শিকাগোর শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে রক্ত দিয়েছিল। আজ 2026 সালে এসেও সেই দাবি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে চড়া বাজার দর আর জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া মানুষ। শ্রমিক, আমি দীর্ঘ অনেক দিন থেকে এখানে কাজ করি। নারী পুরুষ মিলে আমরা সবাই একসাথেই কাজ করি, কিন্তু আমরা যেটা আমাদের পারিশ্রমিক ওইটা আমরা পাচ্ছি না। করতেছি পুরুষদের হাজিরা বেশি, মহিলাদের হাজিরা কম। আমরা চাচ্ছি সমান হাজিরা। এবার মে দিবসের আলোচনা বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে গ্রিক ইকোনমিক বা ডিজিটাল প্ল্যাটফর্মের শ্রমিকদের বিষয়টি, যা প্রথাগত শ্রমিক আন্দোলনের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছে নতুনভাবে। তথ্য প্রযুক্তির এই যুগে যারা অ্যাপ নির্ভর কাজ করছেন তাদের শ্রমের স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের বড় দাবি। আমরা কাজ যে পরিমাণে আমরা শ্রম করি দেই, খাটনি করি, সেই হিসাবে আমরা মূল্য পাই না। আমরা বিভিন্ন জায়গায় খবরে শুনি, বিভিন্ন জায়গায় শ্রমিকদের সহযোগিতা করে, বা আমরা এই কাজ করলেই কাজ শেষে আমাদের আর কোনো দাম নেই। রাজপথে কর্মসূচিতে আজ সরব রাজনৈতিক দলগুলো। মে দিবস উপলক্ষে বিশেষ বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশেষ করে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে টিকে থাকতে দক্ষ শ্রমশক্তিরও বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি যেহেতু পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই দিবস উপলক্ষে হলেও আমাদের রাষ্ট্রের কাঠামোর পলিসি মেকিংয়ে যারা দায়িত্বে যারা আছে তাদেরকে এতটুকু উদ্যোগী ভূমিকা পালন করা উচিত। শ্রমের ভিত্তিতে শ্রমিকদের মজুরি প্রদান করা উচিত। এখানে নারী পুরুষ বিভেদ নয়, নারীরাও শ্রমিক, পুরুষরাও শ্রমিক, উভয়ে শ্রম দিচ্ছে। তাহলে কেউ কম কেউ বেশি কেন পাবে? উভয়ে সমান পাক, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা লাভ করুক। দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকলেও দিন এনে দিনে খাওয়া মানুষের কাছে শ্রমই জীবন। উৎসব আর আনুষ্ঠানিকতার ভিড়ে শ্রমিকের ঘাম আর মেধার প্রকৃত মূল্যায়ন হোক এবারে মে দিবসের অঙ্গীকার। রাজধানীর রাজপথ থেকে শুরু করে কলকারখানার অলিগলি সর্বত্রই আজ মে দিবসের জয়গান। তবে উৎসবের আমেজ শেষে কাল যখন আবার শ্রমিকরা কাজে ফিরবেন, তখন যেন তাদের কাজের পরিবেশ আরও নিরাপদ, আরও পারিশ্রমিক, আরও ন্যায্য হয়। এটাই এই দিবসের মূল চাওয়া। সোহেল রানা, চ্যানেল এস, ঢাকা।